নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। বিদায় 2016, পাওয়া না পাওয়া সব মিলিয়ে 2016 সালের অন্তিম লগ্নে দাঁড়িয়ে আসুন দেখে নিই বিদায় বছরে কি পেলাম কি হারালাম। ফিরে দেখা 2016। বিদায় 2016, ফেলে আসা এক বছরে গোটা বনগাঁ মহকুমা জুড়ে আমরা কি পেলাম কি হারালাম। বছর শেষে একবার ফিরে দেখা 2016। 2রা ফেব্রুয়ারি 2016, বনগাঁ থানার ভিড়া রামচন্দ্রপুরের 55 তলা এলাকায় খুন হল ইঞ্জিন ভ্যান চালক। গুলি করে খুন ভ্যান চালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা 11টা নাগাদ বনগাঁ থানা এলাকার বনগাঁ ভিড়া রোডের 55 তলা এলাকায়। মৃত যুবক গফফর আলী মণ্ডল, বাড়ি গাড়াপোতা এলাকার কমলাপুরে। মৃত যুবকের শরীরে 3টি ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান 2টি গুলি লেগেছে যুবকের। পাশাপাশি এদিন গফফরের মৃত্যু সংবাদ তার গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় গফফরের প্রতিবেশী ফারুক মণ্ডলের বাড়িতে। 2রা মার্চ, বনগাঁতে চালু হলো মহিলা থানা। উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার। বনগাঁতে চালু হলো মহিলা থানা। বুধবার বিকালে বনগাঁ মহিলা থানার শুভ দ্বারোদ্ঘাটন করেন জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। বনগাঁ থানার ভেতরেই শুরু হয়েছে এই মহিলা থানা। 14ই মার্চ 2016, তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন তৎকালীন প্রাক্তন তৃণমূল বিধায়ক দুলাল বর। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বাগদা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক দুলাল বর। শনিবার দুলালবাবু বাগদা পঞ্চায়েতের 7 জন সদস্য, যাদের মধ্যে সহসভাপতি ও কর্মাধ্যক্ষও রয়েছেন, এছাড়াও বাগদা ব্লকের 3 জন প্রাক্তন সভাপতি সহ কনিয়াড়া পঞ্চায়েতের সহসভাপতি ও কয়েকশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসেন। 18ই মার্চ, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে বনগাঁ মহকুমা থেকে বদলি এসডিপিও, আইসি ও গোপালনগর থানার তৎকালীন ওসি। নির্বাচন কমিশনের রোষে পড়ে বদলির নির্দেশ মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায়ের। বদলির নির্দেশ দেওয়া হয়েছে ওসি গোপালনগর লিটন রক্ষিতকেও। বদলির নির্দেশ এসেছে আইসি হাবড়া মৈনাক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের এহেন পদক্ষেপে কিছুটা হলেও খুশি বিরোধী শিবির। 19শে মে ফলাফল ঘোষণা হল বিধানসভা নির্বাচনের। ব্যবধান বাড়িয়ে পুনরায় জয়ী হলেন বিশ্বজিৎ দাস। ফের সবুজের জয় জয়াকার বনগাঁ মহকুমায়। তৃণমূলের এই জয়ে সবুজ আবিরে মেতে উঠেছে গোটা মহকুমা। মিষ্টি মুখ, উদ্দাম নাচে উৎসবের পরিবেশ। এই জয় মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মানুষ আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছেন। মানুষের আস্থা আছে তৃণমূলের ওপর। এই জয় আমি বনগাঁবাসীকে উৎসর্গ করলাম। 19শে মে মহকুমার 4টি আসনে একটিতে জয় কংগ্রেসের। জয়ের পর দলত্যাগ প্রসঙ্গে দুলাল বরের দাবি, আমার রক্তে বেইমানি নেই। রাজ্যের সাথে সাথে জয়ের ধারা অব্যাহত বনগাঁ মহকুমাতেও। মহকুমার 4টি আসনের মধ্যে 3টিতে জয়ী তৃণমূল, ব্যতিক্রমী বাগদা। বাগদা বিধানসভাতে তৃণমূল প্রার্থী উপেন বিশ্বাসকে হারিয়ে জয়ী হলেন জোট প্রার্থী দুলাল বর। উপেন বাবুকে 12,236 ভোটে হারিয়ে জয়ী দুলাল বর। 27শে মে পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী রূপে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-র পর 2016 সালে এককভাবে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুরে রেড রোডে জনসমক্ষে শপথ নেন মমতা সহ আরো 42 জন তৃণমূল বিধায়ক। 5ই জুন বনগাঁর যানজট নিয়ন্ত্রণে পুরসভার পক্ষ থেকে বনগাঁ মতিগঞ্জে উদ্বোধন হল ইছামতি বাস টার্মিনাসের। বনগাঁবাসীর দীর্ঘদিনের সমস্যা যানজট। রাস্তার ওপর যত্রতত্র বাস স্ট্যান্ড। ফলে স্বাভাবিকভাবেই এলাকার মানুষের দাবি ছিল একটি বাস টার্মিনাসের। বনগাঁবাসীর সে দাবি মেনে বনগাঁ পুরসভার উদ্যোগে উদ্বোধন হল মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনাসের। 3রা আগস্ট, বনগাঁবাসীর স্বপ্ন পূরণ। দীর্ঘদিনের দাবি মেনে বনগাঁয় উদ্বোধন হল নীলদর্পণ সাংস্কৃতিক ভবনের। স্বপ্ন পূরণ, নীলদর্পণের পথ চলা শুরু। বনগাঁয় আনুষ্ঠানিক উদ্বোধন হল নীলদর্পণ সাংস্কৃতিক ভবনের।
খুশি বনগাঁর সংস্কৃতি জগতের মানুষ। সে দাবিকে মর্যাদা দিয়েই বর্তমান সরকার বনগাঁ পৌরসভার তত্ত্বাবধানে নির্মিত হয়েছে নতুন ভবন। 27শে আগস্ট বনগাঁ শহরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পরিত্যক্ত পেট্রোল পাম্প পরিষ্কার করতে গিয়ে মৃত্যু 2 শ্রমিকের। বনগাঁ শহরের মধ্যে দিঘিরপাড় এলাকার এই পেট্রোল পাম্পটি দীর্ঘদিন ধরেই আইনি জটিলতার কারণে বন্ধ হয়ে পড়েছিল। এদিন দুপুর 1টা নাগাদ মোট 5 জন শ্রমিক তেলের ট্যাঙ্ক পরিষ্কারের কাজ শুরু করেন। মাটির নিচে থাকা ট্যাঙ্কের ঢাকনা সরিয়ে ভেতরে নামেন মদন নামে এক শ্রমিক। আচমকা মদন জ্ঞান হারিয়ে ট্যাঙ্কের ভেতর পড়ে যান। তাকে উদ্ধার করতে ভেতরে নামেন প্রশান্ত অসুস্থ হয়ে পড়েন। 10ই সেপ্টেম্বর বনগাঁতে মাতৃভূমি লোকালের ভেতর থেকে উদ্ধার 23 লক্ষ টাকার সোনার গহনা, গ্রেপ্তার 1। বনগাঁ স্টেশনের মাতৃভূমি লোকালের ভেতর থেকে উদ্ধার প্রায় 770 গ্রাম সোনার গহনা। গহনাগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি রেল পুলিশের। ঘটনায় যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার রাহুল গাজী নামে এক যুবক। ধৃত যুবক স্বরূপনগর থানার নবাবকাঠি এলাকার বাসিন্দা। 27শে সেপ্টেম্বর সীমান্তের গ্রামে উদ্ধার বোমা নিষ্ক্রিয় করে সিআইডির বিশেষ বাহিনী। ভারত বাংলাদেশ সীমান্তের 6ঘড়িয়া এলাকায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে মঙ্গলবার সিআইডির বম্ব স্কোয়াডের সদস্যরা নিষ্ক্রিয় করেন বোমা। 29শে সেপ্টেম্বর সীমান্তের নিরাপত্তা জোরদার করতে উদ্বোধন হল পেট্রাপোল থানার। চুঁচুড়ার প্রশাসনিক সভা থেকে এই থানার দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি এদিন পেট্রাপোলে ফিতে কেটে থানার সূচনা করেন আইজি সাউথ বেঙ্গল অজয় মুকান্ত রানাডে। মূলত পেট্রাপোল সীমান্ত ও 6ঘড়িয়া পঞ্চায়েত এলাকার মানুষের সুবিধার্থে এই থানা। 21শে অক্টোবর বনগাঁ পাবলিক লাইব্রেরির 100 উদযাপন। বনগাঁর গর্ব, বনগাঁর ঐতিহ্য, বনগাঁ পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হল বহু ইতিহাসকে সাক্ষী রেখে আজ 100 পদার্পণ করেছে। অনুষ্ঠানের উদ্বোধনের দিন মঞ্চে আয়োজিত হয় আদিবাসী নৃত্য। 8ই নভেম্বর মোদির সার্জিক্যাল স্ট্রাইকের জের, রাত থেকেই লম্বা লাইন টাকা বদলের। মঙ্গলবার রাত থেকেই সারা দেশে 500 ও 1000 টাকার নগদ লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে সরকারের এই নজিরবিহীন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা ঘোষণার পরই মঙ্গলবার রাত থেকে বিভিন্ন কর্নারের সামনে ভিড় জমাতে থাকেন বহু গ্রাহক। 25শে নভেম্বর উত্তপ্ত গোপালনগর, পিটিয়ে খুন, বোমাবাজি, আগুন লাগানো হলো খড়ের গাদায়। উত্তপ্ত গোপালনগর, খুন, বোমাবাজি, বাড়িঘরে আগুন, দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, বোমাবাজি, ঘরবাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ, গণপিটুনিতে মৃত্যু এক দুষ্কৃতী, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ। রাতভর অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করল 8 জন। থমথমে এলাকার পরিবেশ, চলছে পুলিশি টহল, এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। বৃহস্পতিবার সন্ধে থেকে এমন ঘটনারই সাক্ষী থাকল গোপালনগর থানার খাপড়াপোতা গ্রামের মানুষ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যের বাড়ির কাছে বোমা ছোড়ে স্থানীয় দুষ্কৃতী কালু মণ্ডল। পরপর 4-5টি বোমা ছোড়ার ফলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এরপর পঞ্চায়েত সদস্য আবু তাহের মণ্ডলের নেতৃত্বে গ্রামবাসীরা দুষ্কৃতীদের তাড়া করে ধরে ফেলেন একটি মাঠের মধ্যে। গ্রামবাসীদের হাতে কালুসহ ধরা পড়ে যায় শহীদুল মণ্ডল নামে অপর এক দুষ্কৃতী। শুরু হয় গণপিটুনিতে মৃত্যু হয় শহীদুলের। 3রা ডিসেম্বর পৌরসভার উদ্যোগে পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন বনগাঁ মতিগঞ্জে। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় বসবাসকারী দারিদ্র ও প্রবীণ নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ দেবার লক্ষ্যে উদ্বোধন করা হল 1 নম্বর পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। নন্দদুলাল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঞ্চলে এদিন স্বাস্থ্য ভবনের দ্বারোদ্ঘাটন উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 17ই ডিসেম্বর বেপরোয়া লরির ধাক্কা, বনগাঁ 6ঘড়িয়া চার্চের কাছে প্রাণ গেল 2 নিরীহ পথচারীর। শীতের সকাল, রোদে পিঠ দিয়ে সবে বসেছেন হারাধন দাস। হঠাৎই হুড়মুড়িয়ে রাস্তা থেকে একটা লরি ঢুকে পড়ল ঘরে। দরমার বেড়া, টিনের ছাউনি, সে ঘর হেলে পড়ল একদিকে। অনেক যত্নে ঢেকে রাখা আগের দিন রাতের বাসি ভাত আর তরকারি থেকে শুরু করে ঠাকুরের আসন
সবকিছুই নিমেষে লণ্ডভণ্ড। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা সহ 2 সাধারণ পথযাত্রীর, গুরুতর জখম 3 মহিলা সহ 4 জন। এভাবেই নানান ঘটনার সাক্ষী থাকলো 2016। নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এখন এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।